জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ ঘুরতে জুলাই পদযাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করে এনসিপি। এতে দলের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, জুলাই আন্দোলন শুধু সরকার পতনের জন্য হয়নি, বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবি ছিল। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। এই সব কিছুর মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ পুনর্গঠিত হবে। যে বিচার, সংস্কার এবং নতুন সংবিধান, সেই তিনটি দাবি আমি আজকে আবু সাঈদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি। যে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে তালবাহানা শুরু হয়েছে। পদযাত্রার শেষে আগামী ৩ আগস্ট ছাত্র জনতা ও শ্রমিকদের সাথে নিয়ে ঢাকায় ফিরে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই। যদি আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। এদিকে গাইবান্ধা শহরের পৌর পার্কের পথসভায় অংশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার উৎখাত হলেও নতুন বাংলাদেশ এখনো গঠন হয়নি। শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নাই, কেউ গণ অভ্যুত্থান করে নাই। এই নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, দখলদারিত্বের আর কোনো সুযোগ দিব না। দেশ গড়তে জুলাই পদযাত্রার শীর্ষক এই কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।